হ্যালো মাই স্টুডেন্টস অফ ক্লাস 7, আশা করছি তোমরা প্রত্যেকেই নিরাপদে আছো এবং সুস্থ আছো। লার্নিং উইথ এপ্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইউনিট 7-এর লেসন 2 এর পার্ট জি থেকে, এবং এর আগের ভিডিওতে আমি পার্ট এফ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর আমাদের আজকের ভিডিওর পেজ নাম্বার হচ্ছে 77 এবং 78। তো চলো আমরা আগে ইনস্ট্রাকশনটা দেখে নিই। এখানে বলছে মেক আ পার্সোনাল ফ্যাক্ট ফাইল টু টক অ্যাবাউট আ ডে ইন ইউর লাইফ, অর্থাৎ তোমার জীবনের একটা দিন সম্পর্কে বা বলার জন্য একটা ব্যক্তিগত ফাইল তৈরি করবে। আনসার দ্য কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দিবে। অর্থাৎ তোমার কাজ হচ্ছে কি, তোমার নিজের জীবনের যে কোনো একটা দিন সম্পর্কে একটা তথ্য দিয়ে একটা ব্যক্তিগত ফাইল তৈরি করবে, এবং সেটার জন্য তুমি নিচের এই প্রশ্নগুলো সেখানে উল্লেখ করবে। প্রশ্নগুলোর উত্তর তুমি লিখবে। তো প্রথম প্রশ্নটা বলছে হোয়াট টাইম ডু ইউ গেট আপ, হ্যাঁ, তুমি কখন ঘুম থেকে উঠো? তো লিখেছে আই গেট আপ অ্যাট 6:30 ইন দ্য মর্নিং, আমি সকাল 6:30টায় ঘুম থেকে উঠি। আমি 6:30টায় লিখেছি, তোমরা অন্য যে কোনো টাইমও লিখতে পারো, সেটা 5:30টাও হতে পারে, 6টাও হতে পারে। হ্যাঁ, তারপর দেখো 2 নম্বরে বলছে হোয়াট ডু ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালের নাস্তায় তুমি কি খাও? আই ইউজুয়ালি হ্যাভ ব্রেড, এগ অ্যান্ড আ গ্লাস অফ মিল্ক, আমি কি করি, আমি সাধারণত হচ্ছি ব্রেড খাই, ডিম খাই এবং 1 গ্লাস দুধ খাই। তারপর 3 নম্বর প্রশ্নে বলছে হাউ ডু ইউ গেট টু স্কুল, অর্থাৎ তুমি কিভাবে স্কুলে যাও? তো আমার আনসার হচ্ছে, দেখো, আই গো টু স্কুল বাই রিক্সা, আমি রিক্সা করে স্কুলে যাই। এখন তোমরা অনেকে বাসেও যেতে পারো, পায়ে হেঁটেও যেতে পারো। তো যে যেভাবে যাও সেভাবেই উল্লেখ করবে। যদি পায়ে হেঁটে যাও তাহলে অন ফুট হবে। এরপর বলছে হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ প্লে, অর্থাৎ তুমি কোন ধরনের খেলাধুলা করে থাকো? তারপর আবার বলছে ওয়াই, এবং কেন। তো তোমাদের মধ্যে অনেকে ক্রিকেট খেলে, অনেকে ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে, চেস খেলে, অর্থাৎ যার যেটা পছন্দ সেটা উল্লেখ করবে, এবং কেন তোমার সেটা ভালো লাগে বা কেন তুমি সেটা খেলে থাকো তারও একটা আনসার তোমরা এখানে দিবে। তো এইভাবে লিখেছি আমি, দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, বিকজ ইট কিপস মি অ্যাক্টিভ, এটা আমাকে কর্মঠ রাখে, অ্যান্ড আই এনজয় প্লেয়িং, এবং আমি খেলতে ভালোবাসি বা এটা আমি উপভোগ করি। এবার 5 নম্বর প্রশ্নে বলছে হু ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস স্টার, তোমার প্রিয় মানে স্পোর্টস স্টার কে, মানে এক্ষেত্রে কে তোমার তারকা? তো আমাদের অনেকের অনেক পছন্দ থাকতে পারে, তাই না? আবার তোমাদের মধ্যে কেউ হচ্ছে ব্রাজিল খুব সাপোর্ট করো, কেউ হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করো, এবং এগুলা নিয়ে তোমাদের মাঝে অনেক তর্ক হয়। তো কমেন্টে অবশ্যই জানাবা কারা কারা হচ্ছে ব্রাজিলের ফ্যান এবং কারা কারা হচ্ছে আর্জেন্টিনার ফ্যান। তো আমি এখানে লিখেছি যে মাই ফেভারিট স্পোর্টস স্টার ইজ লিওনেল মেসি, হ্যাঁ, আমি মেসির কথা উল্লেখ করেছি। তোমরা নেইমারও উল্লেখ করতে পারো। তারপর নাম্বার 6-এ বলছে ওয়েন ডু ইউ গো হোম ফ্রম স্কুল, অর্থাৎ তুমি স্কুল থেকে কখন বাড়িতে যাও? তো এটার আনসার হচ্ছে আই গো হোম অ্যাট 2:30 ইন দ্য আফটারনুন, আমি হচ্ছে 2:30 বাজে, দুপুর 2:30 বাজে বা 2:30-এ বাসায় যাই। তারপর 7 নম্বরে বলছে ডু ইউ গো হোম অ্যাট দ্য সেম টাইম এভরিডে, অর্থাৎ তুমি কি প্রতিদিনই একই সময়ে যাও বাসায়? ইয়েস অ্যাকসেপ্ট অন এক্সাম ডেজ অর স্পেশাল অকেশনস, যে হ্যাঁ, মানে আমি নর্মালি সবসময় এরকম যাই, সেটাই বোঝাচ্ছে, কিন্তু অ্যাকসেপ্ট মানে হচ্ছে ব্যতীত আর কি, বা ছাড়া, অর্থাৎ পরীক্ষার দিন বা বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া আমি অন্যান্য দিনগুলোতে একই সময় বাসায় ফিরি। হ্যাঁ, বাংলায় আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, আমরা এবার 78 পেজে চলে যাচ্ছি, এবং সেখানে বলছে, দেখো,
হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু ওয়েন ইউ গেট ব্যাক হোম, অর্থাৎ বাড়ি ফিরে তুমি প্রথম কোন কাজটা করো। তো আমরা সবাই বাড়ি ফিরে নর্মালি কী করি, হাত মুখ ধুয়ে নিই, বা যাদের শাওয়ার নেওয়া দরকার তারা শাওয়ার নেয়, তারপরে হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে থাকি, যেহেতু আমরা লং টাইম বাসার বাইরে থাকি। তো এরকম লিখতে পারি যে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ইট লাঞ্চ, আমি হাত ধুয়ে নিই এবং দুপুরের খাবার খাই। তো তোমরা হাত ধোয়ার পরিবর্তে এখানে শাওয়ারের কথাও ডিরেক্টলি উল্লেখ করতে পারো। 9 নম্বরে বলছে হাউ লং ডু ইউ ওয়াচ টেলিভিশন ইচ ডে, অর্থাৎ প্রতিদিন তুমি কতক্ষণ ধরে টিভি দেখো। তো এরকম বলবা যে আই ওয়াচ টিভি ফর অ্যাবাউট অ্যান আওয়ার ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় 1 ঘন্টা ধরে টিভি দেখি। তারপর 10 নম্বর প্রশ্ন বলছে হোয়াটস ইউর ফেভারিট প্রোগ্রাম, তোমার প্রিয় প্রোগ্রাম কোনটা বা প্রিয় অনুষ্ঠান কোনটা। তো আমি লিখেছি যে মাই ফেভারিট প্রোগ্রাম ইজ ডোরেমন। হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় যে প্রোগ্রাম বা অনুষ্ঠানটা আমি দেখি সেটা হচ্ছে ডোরেমন। তো ডোরেমন হচ্ছে আমার ছেলে এবং আমার মেয়ে দুজনেরই ভীষণ পছন্দ, তো সেজন্য আমি এখানে ডোরেমন উল্লেখ করেছি। হ্যাঁ, তোমরা তো আরেকটু বড়, তোমরা হয়তো বা অন্য কোনো কিছু পছন্দ করতে পারো। অনেকে কুইজ শো দেখে, অনেকে যেমন আমার মতো যারা বড় বয়স্ক তারা হচ্ছে হয়তো টক শো দেখে। হ্যাঁ, তোমাদের মতো যারা স্টুডেন্ট আছো তারা হয়তো বা কুইজ শো দেখো, অনেকে হচ্ছে নাটক দেখতে পছন্দ করে, নানান ধরনের কার্টুন দেখতে পছন্দ করে। তো এটা একান্তই তোমাদের ব্যাপার, যার যেটা পছন্দ সে সেটাই লিখবে। তারপর দেখো এখানে বলছি হাউ অফেন ডু ইউ গো আউট উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তুমি কখন তোমার বন্ধুদের সাথে বাইরে যাও। তো আনসার হচ্ছে আই গো আউট উইথ মাই ফ্রেন্ডস ওয়ান্স আর টুয়াইস আ উইক। হ্যাঁ, অর্থাৎ আমি সপ্তাহে 1 বার বা 2 বার আমার বন্ধুদের সাথে বের হই বা ঘুরতে যাই। 12 নম্বর প্রশ্ন বলছে ওয়্যার ডু ইউ গো, অর্থাৎ তুমি কোথায় যাও। এই যে বন্ধুদের সাথে যে বের হও সপ্তাহে 1 দিন 2 দিন, সেই দিনগুলোতে তোমরা কোথায় যাও। আবার পরের প্রশ্ন বলছে হোয়াট ডু ইউ ডু টুগেদার, অর্থাৎ তোমরা একসাথে কী করো। টুগেদার মানে হচ্ছে একসাথে। তো আমি লিখেছি উই গো টু দ্য পার্ক, আমরা পার্কে যাই, অ্যান্ড প্লে গেমস অর চ্যাট, তারপর আমরা কী করি সেখানে খেলাধুলা করি অথবা গল্প করে থাকি। তো তোমরাও এরকমই করো, বন্ধুদের সাথে হয়তো মাঠে কোথাও যাও, হ্যাঁ, কাছাকাছি কোনো পার্ক থাকলে সেখানে যেতে পারো। আর বন্ধুরা একসাথে হলে তো এমনিতেই হয়তো গল্প গুজব হয়, নয়তো খেলাধুলা হয়, এটাই স্বাভাবিক। তারপর 13 নম্বরে বলছে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, অর্থাৎ তুমি কখন ঘুমাতে যাও। আই গো টু বেড অ্যাট 10 at night, আমি রাত 10টায় ঘুমাতে যাই। তো রাত 10টার পরিবর্তে তোমরা 10:30 বা 11টাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সর্বশেষ যে প্রশ্নটা আমাদের সেখানে বলছে হোয়াট ইজ ইউর ড্রিম ফর দ্য ফিউচার, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, অর্থাৎ ভবিষ্যতের জন্য তোমার স্বপ্ন কি, মানে তুমি ভবিষ্যতে কি হতে চাও, কি হওয়ার স্বপ্ন দেখো। তো এখানে লিখেছে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই, অ্যান্ড হেল্প পিপল ইন মাই ভিলেজ, এবং আমার গ্রামের যে মানুষজন তাদেরকে সাহায্য করতে চাই। তো তোমরা ডক্টরের পরিবর্তে টিচার লিখতে পারো। আর হচ্ছে যার যেটা পছন্দ, কেউ সায়েন্টিস্ট হতে চাইতে পারো, কেউ কবি হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, অর্থাৎ তোমাদের যার যেটা পছন্দ। হ্যাঁ, কেউ রাইটারও লিখতে পারো। তো এগুলা কিন্তু তোমরা লিখতে পারো। দেখো খুবই চমৎকার একটা আলোচনার বিষয়, আমাদের নিজেদের জীবনটাও কিন্তু এরকমই। হ্যাঁ, আমরা স্টুডেন্ট, আমাদের একটা ফিউচার সম্পর্কে আমাদের একটা ভাবনা থাকবে। হ্যাঁ, আমরা অনেকেই খেলাধুলা পছন্দ করি, বা আমরা খুব ছুটির দিনগুলোতে বন্ধুদের সাথে একটু ঘুরতে পছন্দ করি, তারপর হচ্ছে টিভি দেখতে পছন্দ করি। তার মানে হচ্ছে এই যে তোমরা এক একজন স্টুডেন্ট যেমন, এই প্রশ্নগুলো সেরকমই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দুটো জিনিস একটু তোমাদের কাছ থেকে জানতে চাইবো, ফুটবলের ক্ষেত্রে তোমরা কে কোন দল সাপোর্ট করো এবং তোমাদের কার কার ফিউচার প্ল্যান কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তীতে আমি এই যে H নাম্বার থেকে আলোচনা শুরু করব, সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।